আজকে আমি আপনাদের টয়লেট এবং বাথরুমের পাইপ ফিটিং করা দেখাবো। কুমুড, সাইফেন আর বাথরুমের জল কীভাবে বের হবে তা পাইপ ফিটিং করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রেনের কাজ শেষ। এবার পাইপটা কেটে জোড়া লাগিয়ে কেটে নিয়েছি আগে আমি। এবার শুধু জোড়া লাগিয়ে বসিয়ে দেব। জোড়া লাগানোর আগে পাইপটা ভালোভাবে মুছে নেবেন। পরিষ্কার না থাকলে আটা ভালোভাবে ধরবে না। এই জয়েন্টের মধ্যে আমরা ইপিভিসি আটা ব্যবহার করব। অবশ্য আটা না দিলেও চলে, প্রায় মানুষে আটা না দিয়েই লাগিয়ে নেয়, কারণ এগুলো আমাদের ঢালাইয়ের ভেতরে থাকবে, কোনো সমস্যা নেই। একটা কুমুদ বসবে, একটা সাইফেন বসবে। কুমুদ রুম আর বাথরুম দুটো ক্লিন করার জলটা বাইরে হরানোর জন্য একটা পাইপ বসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে সবকটা পাইপ জোড়া লাগিয়ে নিচ্ছি, যাতে কাজটা করতে সুবিধা হয়। সবকটা পাইপ আগে থেকে কেটে নিয়েছি মাপ দিয়ে। একটা একটা করে সবকটা জয়েন্ট একসাথে বসিয়ে নিয়েছি। এবার সবকটা পাইপের জয়েন্ট একসাথে অ্যাডজাস্ট করে নেব টিয়ার মধ্যে। এই পাইপটা আসছে আমাদের কুমুদ রুম থেকে। আর যেটা এখন লাগানো হচ্ছে এটা বের হবে, ট্যাঙ্কিতে যাবে। আর এই সাইডের পাইপটা আসছে সাইফেন থেকে। তো তিনটা পাইপ আমরা একসঙ্গে জোড়া লাগিয়ে নিয়েছি। কুমুদের পাইপ, সাইফেনের পাইপ একসঙ্গে জোড়া লাগিয়ে একটা পাইপ বের করছি ট্যাঙ্কিতে যাওয়ার জন্য। এবার আমরা বাথরুমের জল বেরোবে কীভাবে আর কুমুদের জল বেরোবে কীভাবে, কুমুদটা তো উপরে বসানো থাকবে, এই জন্য রুমটা ক্লিন করলে রুমের জলটা আলাদাভাবে বের হতে হবে। তার জন্য একটা পাইপ বসাচ্ছি। এই পাইপটা দেখতে পাচ্ছেন একসঙ্গে দুটোটা কানেকশন দিয়ে দেব। প্রথমে আমরা সোজাভাবে বসিয়ে নেব, তারপরে মাঝখানে কেটে একটা টি লাগিয়ে বাইরে বের করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্টগুলো লাগানো হচ্ছে। একটা মাথা শেষ হয়ে গেছে লাগানো। দুটো সাইড একসাথেই লাগিয়ে নেব। লাগানো প্রায় শেষ। এবার লম্বা পাইপের সাথে জয়েন্ট দিয়ে দেব। ভালো করে আটাটা লাগিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি, দুনো সাইডেই লাগাচ্ছি। এই পাইপের মাথায়ও লাগাচ্ছি, এলের ভিতরেও লাগিয়ে নিয়েছি। পাইপ বসানোর কাজ প্রায় শেষ। এবার সবকটা জয়েন্ট মিলিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাইফেন বসেছে। সাইফেনের পাইপটা লাগিয়ে নিলাম।
জোড়া লাগানো প্রায় শেষ, এবার ডালাই দিয়ে দেব। প্রায় শেষ, আমাদের পাইপটা লাগানো হয়ে গেছে।